আর এতক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের অনেক ক্লান্ত লাগতেছে, সেই জন্য আমরা একটু ভাত খেতে আসলাম। আব্বু কি খবর? এখন কোনো কথা হবে না, এখন শুধু খাওয়া হবে। ছোট মাছ, ভাত, ছোট মাছ আর ডাইল, এগুলো দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তারপরে এখন খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে আসতেছি। আর স্বপ্নপুর থেকে আমরা যখন ব্যাক করতেছিলাম, হঠাৎ রাস্তা ভুলে অন্য রাস্তায় ঢুকে গিয়েছিলাম। বিরামপুরে এসেছিলাম, সেখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা ডাইরেক্ট বগুড়াতে যাব। কিন্তু আস্তে আস্তে হঠাৎ রাস্তার সাইনবোর্ডে দেখতে পেলাম হিলি বন্দর দেখাচ্ছে ওখান থেকে 10 কিলো। তো সেহেতু আমরা আর বগুড়াতে গেলাম না, আমরা আবার হিলিতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিলি স্থল বন্দর। হয়তো এখানে আছে বাংলাদেশ ইমিগ্রেশনের অফিস, হিলি স্থল শুল্ক স্টেশন। আর ওই তো আমার সামনে দেখতে পারতেছেন ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিস। আর এটা হচ্ছে রেলওয়ে। এই রেলওয়ে পুরোটা বাংলাদেশের ভেতরে পড়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই একটু, এই সামনে থেকে দেখতে নেন জুম করে, এইগুলো হচ্ছে বাংলাদেশের। আর এই পর্যন্ত আবার আসতেছি। সব আছে। সম্মানিত সুধী, আপনারা দেখলেন এতক্ষণ হিলি বর্ডারের পরিস্থিতি কীরকম আসছিল। আর এখন ওখান থেকে আমরা চলে আসছি। এখন এটা আমার হাতের বাম সাইডে কোনো একটা জায়গায় সম্ভবত হিলি বর্ডারের যে মার্কেটটি আছে কেনাকাটা করার জন্য, সেই মার্কেটটি আছে। আর এখন এই ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি কখন আপনার ভালো রাস্তা আসে, সেই রাস্তাতে আপনাদের সাথে কথা বলবো। আর এই হিলি বর্ডার কখনো আসা হয়নি। আর এটা ছিল মার্কেট। এখন মার্কেটে ঢুকলাম না, এখন আমাদের বাইরে যেতে হবে বগুড়া জেলাতে। এখন সময় 4:36 বাজে। দেখি ভালো রাস্তা আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা হিলি বাজার পার হয়ে আটাপাড়া বাজারে ঢুকলাম। আর রেল ক্রসিং এখানে আছে একটা। তাহলে এখন আর কি বলবো, এগুলো পার হয় সম্ভবত। আর বেশি ভিডিও বড় করব না, দেখি বাড়ি যাওয়ার পথে কোনো এক জায়গায় ভিডিওটা শেষ করে দেব। আগে আটাপাড়ায় বাজারটা পার হয়নি। এই তো দেখতে পাচ্ছেন রেল ক্রসিং পার হলাম। এটা হচ্ছে আটাপাড়া বাজার। তাহলে চলুন এবার বাসার দিকে রওনা দিয়ে দিলাম। এখন বাসায় চলে যাব। আর আব্বু যেহেতু সিএনজি চালায়, আব্বু এইদিকে অনেকবার এসেছে। আর আব্বু আজকে নতুন নয়, শুধু আমি আজকে নতুন। আমার এর আগে কখনো আসা হয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ আটাপাড়া বিওপি একটা মাইলস্টোন দেখলাম। আর এইদিকে রাস্তাঘাট সম্পর্কে আর কি বলবো, রাস্তাঘাটগুলো ছোট, কিন্তু কোনো যানবাহন বড় বড় যানবাহন নেই। ছোট ছোট অত যানবাহনের ভিড় দেখা যাচ্ছে না, রাস্তা ফাঁকাই আছে। সমস্যা নেই, এক টানে যাওয়া যাবে আমাদের বগুড়া জেলাতে। তাহলে চলুন এখন এখান থেকে তাড়াতাড়ি ভেগে যাই। এখন আমরা এই সুন্দর একটা রাস্তাতে যাচ্ছি। রাস্তাটা অনেক মসৃণ লাগতেছে, আর দুই পাশের ভিউগুলো অনেক সুন্দর আসতেছে, আপনারা এখন দেখলেন। আর এখন আমরা বগুড়া জেলা যাওয়ার আগে আরেকটা জেলাতে ঢুকবো।
এই রাস্তা এখন সোজা নিয়ে যাচ্ছে আমাদের জয়পুরহাট জেলা। এখান থেকে একটা মাইলস্টোনে আমি দেখতে পেলাম এখানে লেখা ছিল 14 কিলোমিটার আর জয়পুরহাট। তাহলে আগে আমাদেরকে জয়পুরহাট যেতে হবে, এরপর আমরা বগুড়া জেলাতে ঢুকবো। তাহলে চলুন আপনারা এই সুন্দর রাস্তার দৃশ্যগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাই আমি জয়পুরহাট জেলা। কি ভাবতেছেন এটা জয়পুরহাট বাজার, জয়পুরহাট জেলা? না, এটা হচ্ছে হিলির পর যেটা 5 বিবি আছে, সেই 5 বিবি বাজার হচ্ছে এটা। এখানে একটা গোল চত্বর আছে। সোজা যাবো নাকি আব্বু? সোজা এখান থেকে ডাইরেক্ট সোজা যাচ্ছি আমরা। এই 5 বিবির হাট পার হয়ে তো জয়পুরহাট জেলা। তাহলে চলুন জয়পুরহাট জেলাকে আপনাদেরকে নিয়ে যাওয়া হোক। এই দেখতে পাচ্ছেন আমার সাইনবোর্ড হাতে বাম সাইডে আছে উপরে। ঘোড়াঘাট গেছে বামে, আর জয়পুরহাট গেছে 10 কিলো এখান থেকে। আর তাহলে চলুন আগে জয়পুরহাট জেলা যাওয়া যাক। এখন আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে পুরানা পয়েল, আর এই রাস্তাটা গেছে জয়পুরহাট। আব্বু এখন বলতেছে আমরা আর জয়পুরহাট জেলায় যাব না, এখান থেকে একটা বাইপাস রোড আছে, এই বাইপাস রোড দিয়ে আমরা চলে যাব। এ ভাই, এদেরকে কে যে লাইসেন্স দেয় আমি বুঝি না কিছু। দেখা নেই শোনা নাই, আপনারা তো দেখতেই পেলেন হঠাৎ গাড়ি ঘুরে নিচ্ছে। আমরা এখন বামে বাইপাসে ঢুকে যাবো, আর ডান দিয়ে যে ভাইটি গেল ওটা সবাই জয়পুরহাট জেলায় ঢুকে গিয়েছে। আমরা এখন বাইপাস দিয়ে বের হয়ে যাব। আপনারা অবশ্যই গাড়ি ঘোরানোর সময় একটু দেখে শুনে ঘুরাইবেন। এইরকম ছাগল থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন। যে কোনো রোডে এই ছাগলের একটা দুষ্টামি দেখা যায়। গরু ছাগল এগুলো থেকে অবশ্যই সাবধানে থাকবেন। আর এখন এই জয়পুরহাটের আপনার কি বলে এটারে বাইপাস রোডের আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কোথায় আসলাম একটু সাইনবোর্ডটা লক্ষ্য করি। এই জায়গার নাম কি আব্বু? এখন এখান থেকে আমরা ডানে যাব। তাহলে চলুন এখান থেকে ডানে যাওয়া যাক। বাইপাস রোড ধরে আমরা চলে এলাম হিমসি বাজার। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হিমসি বাজার। এই বাজার থেকে এখন কোথায় যাব আব্বু? এখন কোন দিকে যাবো? আমার হাতের দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, ডান সাইড জয়পুরহাট শহরে গিয়েছে আর বাম সাইড মোকামতলার দিকে গিয়েছে। তা আমরা বামের দিকে যাব। এখন শহরে তো ঢুকবো না, সেই দিকে আমরা বাইপাস থেকে চলে এলাম। এখন আমরা বামের দিকে ঢুকে যাই। এই তো ঢুকে গেলাম। ঢোকার সাথে সাথে এখানে দেখতে পেলাম সাইনবোর্ড বগুড়া এখান থেকে আর 51 কিলোমিটার। তাহলে চলুন এবার বগুড়া জেলাতে যাওয়া যাক। আর এখন সময় হচ্ছে 5টা 10। আজকে সারাদিনে মোটামুটি অনেক ঘোরাঘুরি হচ্ছে। আজকের ভিডিওটা একটু বড় হবে মনে কিছু করেন না, কারণ আজকে যেগুলো ভিডিও করেছি সবগুলো দেখার মতো। প্রথমত স্বপ্নপুরে গিয়েছিলাম, এরপর আবার চলে আসলাম হিলি বর্ডারে। আর এই এখন যাচ্ছি আমরা বগুড়া জেলাতে, তার সাথে সাথে এরকম সুন্দর পরিবেশ আপনারা আজকের এই ভিডিওগুলো অবশ্যই উপভোগ করবেন আমি আশা করতেছি। তাহলে চলুন এরকম সুন্দর পরিবেশ দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাই আমি বগুড়া জেলাতে। হচ্ছে তুলসী গঙ্গা, দেখে নেন অনেক সুন্দর পরিবেশ এখানে। কিন্তু এই ব্রিগেড আসার কারণে আর দেখাতে পারলাম না। কিন্তু নদীটা পের হয়ে আমরা এখন দেখতে পাচ্ছি বটতলী বাজার। এটা এখানে লেখা আছে ঘুম ঘুম চোখে গাড়ি চালাবেন না, সড়ক বিভাগ জয়পুরহাট।
তাহলে চলুন বটতলি বাজার পার হয়ে বগুড়াতে ঢুকি আমরা এখন। মোকামতলা যাবো আমরা, কিন্তু না, আমরা মোকামতলা যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি খেতলাল বাজার, খেতলাল থানা। এই খেতলাল থানা যাই, চলুন। খেতলাল থানার এই রাস্তাটা অনেক সরু ন্যারো রাস্তা একটা, কিন্তু গাড়ি ঘোড়া এখানে ছোটোখাটো গাড়ি ঘোড়া অনেক চাপ দেখতে পাচ্ছি। এখানে সতর্কতার সাথে রাইড হবে এখন, আর এই রাস্তা ভিডিও করবো না, কেয়ারফুলি রাইড করে আমরা পৌঁছে যাই চলেন গন্তব্যে। খেতলাল বাজারে ঢুকে পড়েছি। এখান থেকে আমরা এখন যাব দুপচাচিয়া থানাতে। বগুড়া জেলার ভিতর কিছুক্ষণ পরে এন্ট্রি হয়ে যাবে, তাহলে নাকি দুপচাচিয়া থানা যাই। এরপরে আপনাদের সাথে বিদায় নেব, কারণ বিদায় না নিলে তো হবে না, আর একটা ভিডিওতে নিয়ে আসতে হবে আপনাদের জন্য উপহার হিসেবে। এটা এখন খেতলাল থানাতে আছি, দেখতে পারতেছেন। এটা হচ্ছে খেতলাল থানা, গোপীনাথপুর গেছে এদিকে। তাহলে চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। এখানে একটু দাঁড়াছিলাম, এখানে একটু চা খেলাম, এরপর আমরা দুই বাপেটা আবার রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। সম্মানিত সুধী, এখন সময় এসে গেছে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার। তো আশা করছি আজকে আপনারা এই ভিডিওগুলো অনেক উপভোগ করলেন। আর ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলে দিই যে আজকে আমরা কোথায় থেকে কোথায় গিয়েছিলাম। তো শুরু হয়েছিল আমাদের বগুড়া জেলা থেকে, বগুড়া জেলা হয়ে গাবতলী হয়ে এরপর যাই আমরা দিনাজপুর জেলা থেকে আমরা চলে আসি জয়পুরহাট জেলা। এরপর আবার এই রোড দিয়ে আমরা এখন ঢুকতেছি বগুড়া জেলা। বগুড়া জেলায় অলরেডি ঢুকে গেছি আমরা, আর কিছুক্ষণ পরেই দুপচাচিয়া থানা পাবো, এরপর আমরা বগুড়াতে চলে যাব। তাই আজকে এই রোড প্ল্যানটা বলে দিলাম কোথায় কোথায় গেলাম আমরা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও থেকে এই গাছে ঘেরা একটা রাস্তা থেকে বিদায় নেই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই মোটরসাইকেল যখন রাইড করবেন অবশ্যই একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। তাহলে আজকে এখানে শেষ করলাম। সবাই অনেক ভালো থাকবেন এবং সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।